আনতে পারছে এবং দেশের জন্য তারা সাফল্য বয়ে আনছে। আমাদের এখানে একটা বোবা মেয়ে আছে যে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, কিন্তু সে ট্রেনিং নিয়ে এবং জীবনে তার সচ্ছলতা ফিরিয়ে এনেছে। Shatkhira is a coastal district and its water is highly contaminated with salinity, iron and arsenic. Therefore, there is a huge shortage of safe drinking and soft water. Most of the people in this area do not have any arrangement for safe drinking water supply. As a result, they often become sick and ill of waterborne diseases like diarrhea, dysentery, cholera, jaundice, and many are dying for these diseases. Nobujibon, through its Safe Water program, is trying hard and fast to ensure safe drinking water and good health in the community by eradicating the waterborne diseases. Nobujibon has established different tube wells, shallow tube wells, and deep tube wells on different parts of Shatkhira. The initiative of Nobujibon has brought some relief to the community people. নবজীবন থেকে আমাদের আর্সেনিক মুক্ত একটি কল দেওয়ার পর এখন আমরা অনেক ভালো আছি, কারণ আমাদের আর ডায়রিয়া, আমাশা এইসব কিছু হয় না। আমাদের এখানে পানির কষ্ট ছিল প্রচুর, এখন বিশুদ্ধ পানি ছিল না। এখন নবজীবন আসার পরে পানি ভালো পেয়েছি আর পানির কষ্টটা নিবারণ হয়েছে। এখন যখন এই টিউবওয়েলটা ছিল না তখন আমরা পুকুরি পানি ফুটাই খেতাম বা ওই সাধারণ কলের পানি খেতাম, তাতে আর্সেনিক থাকতো। পুকুরি পানি ফুটাই খেলে তাতে জীবাণু থাকতো, এতে আমার বাচ্চাদের অসুবিধা হতো, নিজেদেরও অসুস্থ থাকতাম। এখন নবজীবন থেকে যখন এই ডিপ টিউবওয়েল আমাদের দিছে, এই পানি খেয়ে আমরা এখন সম্পূর্ণ সুস্থ থাকি, খুব ভালো হয়েছে, আমরা খুব ভালো থাকি। নবজীবনকে অনেকভাবে দোয়া করি, আল্লাহ যেন ওনাদের অনেক ভালো রাখে। Bangladesh is an agrarian country. Shatkhira, being a southern district, faces drought every year. Therefore, the farmers of the community could not cultivate their lands properly. They had to struggle to ensure irrigation to the land. Nobujibon stepped forward to help them and installed many shallow machines in the drought-affected agriable land areas. Due to Nobujibon initiative only, the lands which used to cultivate once a year earlier is now turned into multiple time cropping lands. Farmers are now producing 3 to 4 crops per year from these lands. The lands have turned green, farmers are producing vegetables, beans, seeds, etc. Farmers are now happy and have more solvency in their families. ফসল ফলাতে গেলে খুবই কষ্ট হতো, এখানে পানির কোনো তেমন ব্যবস্থা ছিল না। আর এই দেখেন চারিপাশে এখনও শুকনো মৌসুম, পানি না দিলে কী অবস্থা আছে। এখন নবজীবন থেকে আমাদের মেশিন দেওয়াতে আমরা খুবই উপকারিত হয়েছি। এই যেমন এই পটলে ফসল ফলাচ্ছি, তারপরে ঢ্যাঁড়স ফলাচ্ছি, গম ফলালাম, এখন পাটের চাষ করতে পারবো। এই মাঠটায় আগে বর্ষার পানি ছাড়া বর্ষাকালে একটাই ফসল হতো, এছাড়া অন্য কোনো ফসল হতো না। নবজীবনের পক্ষ থেকে আমরা স্যালো মেশিন পেয়ে এখন আমরা এখানে 8 থেকে 9 রকম সবজি উৎপাদন করছি, তাছাড়া ধানও উৎপাদন হয় এখানে। এই সবজি দিয়ে আমরা আমাদের নিজেদের পরিবারের চাহিদা পূরণ করে আমরা বাজারে বিক্রি করি এবং তার থেকে অর্থ স্বাবলম্বী হই। এজন্য আমাদের পক্ষ থেকে নবজীবনকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, যাতে নবজীবন দীর্ঘজীবী হোক, নতুন জীবনে শুরু করে আরও নতুন হোক। নবজীবন 1998 সাল থেকে এ পর্যন্ত যে কাজগুলো করে আসছে, প্রত্যেকটা কাজেই সামাজিক এবং সাংস্কৃতিকভাবে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের কাছে পৌঁছে দিয়েছে। অর্থাৎ মানুষের দ্বারে দ্বারে সমাজ ব্যবস্থার দ্বারে অর্থাৎ নবজীবন পৌঁছে গেছে। যাদের ঘর ছিল না তাদেরকে ঘর দিয়েছে, যারা সুপেয় পানি পায়নি তাদেরকে সুপেয় পানি দিয়েছে, যাদের ইনকাম জেনারেশন ছিল না, তাদের স্বাবলম্বীর কোনো পথ ছিল না, তাদেরকে বিভিন্নভাবে গরু, ছাগল, তাদের সেলাই মেশিনের মাধ্যমে তাদেরকে আইজিএ প্রকল্পের কাজ করার সুযোগ করে দিয়েছে। অনেক সাতক্ষীরা জেলায় টোটাল দেখা যায় যে আমরা অন্তপক্ষে 10 থেকে 12 হাজার মানুষ যারা নবজীবনের সাথে সম্পৃক্ততা আছে। তাই আমরা আশা করি যে নতুনভাবে যদি নবজীবনকে আরও ডেভেলপ, নবজীবনের সাথে যদি হাত মিলিয়ে যদি কাজ করার সুযোগ কারো থাকে, আমরা আশা করব যে নবজীবন তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাই
যে যদি কোনো নতুনভাবে, অর্থাৎ আমাদের এখানে যে ইরিগেশন প্রকল্পে কাজ করেছে, আমরা সাতক্ষীরাতে আরও বেশি কাজ করার সুযোগ আছে। আরও প্রান্তিক চাষি যারা অবহেলিত যে মানুষগুলো আছে, যাদেরকে এখনও হালের নাঙল দিয়ে কাজ করতে হয়, যাদের এখনও ওই শুকনো গরু দিয়ে যাদেরকে হাল চাষ করতে হয়, তাদেরকে যদি কেউ ট্র্যাক্টর সাপোর্ট দিতে পারে, তাদেরকে বীজ সাপোর্ট দিতে পারে, তাদেরকে যদি উন্নত মানের ধান ঝাড়াই মেশিনে যদি সাপোর্ট দিতে পারে, তারা সারা বছর কাজ করতে পারবে। এই জন্যে আমি আশা করি যে যদি নবজীবন যেটা করছে, সাথে সাথে যদি আমাদের যারা সহৃদয় ব্যক্তি আছে তারা যদি নবজীবনের সাথে একাত্ম ঘোষণা করে, আমরা আশা করি নবজীবনকে আরও উন্নত করতে পারবো এবং বাংলাদেশে একটা সামাজিক সাংস্কৃতিক হিসাবে নবজীবনের অবদানকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো। Novujivon is running microcredit projects among the poor and assetless people who became victim of river erosion, flood, and other natural disasters. The microcredit program is giving them load to get engaged in economic and trading activities so that they can rebuild their life. The project has helped them to reconstruct their fortune, and all the project beneficiaries are working hard to fulfill their dreams. আমার অনেক কষ্টে দুঃখে দিন যাচ্ছিল, সেই সময় নবজীবন আমার পাশে এসে দাঁড়াইছে এবং সেইখান থেকে আমি একটা গরু পেয়েছি। আমার গরুটি গাভিন ছিল, তার একটা বাছুর হয়েছে এবং আবার সেই গরুটি হলো গাভিন হয়েছে। আমি অনেক দুধ পাই, আর তাছাড়া আমি গরু থেকে গোবর পাই, সেই গোবর আমি গভর্নরি দিয়ে বাইরে বিক্রি করি, তার থেকে আমার টাকা আসে, সেই টাকা পয়সা দিয়ে আমি সংসার চালাই। তাছাড়া নবজীবন আমার মেয়ের লেখাপড়ার সুযোগের ব্যবস্থা করে দিয়েছে, এর জন্য নবজীবনকে অসংখ্য ধন্যবাদ। Health is a root of all happiness. Realizing the truth, Novujivon established health centers in different parts of Satkhira. These health centers are delivering healthcare services to poor mothers and children of the communities, care for pregnant women, post-pregnancy case, and care for delivering mother are a few important services that these health centers are also providing. These health centers also organize courtyard meeting, group discussion, health education session on healthcare for mother and children, personal health, hygiene and safety, nutrition, etc. The project remains successful to ensure healthcare delivery at the grassroots level of Satkhira with medication and advice. সাতক্ষীরা একটি দারিদ্র্যপ্রবণ এলাকা। এখানে সরকারের পাশাপাশি আমরা বেসরকারিভাবে নবজীবনে একটি মেডিকেল সেন্টার খোলা হয়েছে। অত্র এলাকায় আর কি দারিদ্র মানুষের সাধারণ চিকিৎসার পাশাপাশি মা ও শিশুর চিকিৎসা দেওয়া হয় এবং গর্ভকালীন অবস্থায় তাদের চিকিৎসা দেওয়া হয় এবং গর্ভ পরবর্তীতেও তাদের সেবা দেওয়া হয়। Novujivon has taken cataract surgery program to help elimination of preventable blindness. Under this program, 478 patients received cataract surgery and eye lenses in 4 upazilas of Satkhira. As a result of the surgery, they can move alone and see like the past. At the same time, Novujivon is running a program to test vision of school students under its eye screening program. Through the eye screening program, Novujivon is supplying spectacles to the kids who have vision problems. There are people in the society who can and are able to work, but they lack capital due to their poverty. Novujivon, with the aim to help such people to make them independent, runs its Novujivon Income Generation Program. Under this program, Novujivon has given vans to drivers, cows and goats to the poultry skilled people, sewing machine to skilled women so that they can own their own living. Now they are earning their living a happier life. In our society, নবজীবন থেকে ভ্যানটা দেওয়ার পরে আমি এখন আগে থেকে অনেক শান্তিতে আছি, বসলি মিলিয়ে যা অনেক উন্নতি হয়েছে আগে থেকে আমার ভ্যানটা পাওয়ার পরে। there are many kids who do not have father or mother or no parents at all. Novujivon is running a sponsorship program for those kids who are assetless, loveless, careless, and living an unfortunate life. Under the sponsorship program,
Nobujibon is taking care and maintaining responsibilities for the food, lodging, education, educational materials, and healthcare. Besides these activities, Nobujibon is also extending its help for education for poor children. আর আব্বু নেই, আর মা খুব কষ্টে মাঠে কাজ করে। আর মার কোনো আমার পড়ালেখার সামর্থ্য ছিল না, এই জন্য নবজীবন আমাকে ছোটোবেলা থেকে এতিমখানায় নিয়ে আসে। এতিমখানায় আমি এখন খুব ভালো আছি। Bangladesh is a Muslim majority country. Every year, all the people get together to celebrate and share the joys and happiness of Ramadan, Eid al-Fitr and Eid al-Adha. On these occasions, there is no division among the poor and the rich. Nobujibon runs food parcel program during these periods. We distribute necessary food grains and daily essentials and iftar in food parcel. On the occasion of Eid, Nobujibon distributes dresses, uniforms, foods to those people to make them celebrate the festivals happily. On Eid al-Adha, Nobujibon distributes the meat of cow and goat to the poor people under Qurbani program. Nobujibon is trying its best to help the poor people of Shatkhira in uplifting their living standard. Even today, there are many villages and communities and localities in Shatkhira where there is acute shortage of safe drinking water, absence of proper healthcare service, and no educational institutions, and also farmers with land but they cannot cultivate crops and paddy due to lack of irrigation facilities. There are many people who live below the poverty line. Nobujibon, under its rehabilitation program, support the homeless people who lost their home for natural calamities, and they help the poor people get loan to rebuild and repair their homes on flexible loan terms. Nobujibon sometimes also give out unconditional loan disbursement and cost-free home repair for the poor. Nobujibon has extended its operation to Sylhet, Mymensingh and Nagaon. If everyone continues extending their cooperation, guidance and support for Nobujibon, then we can continue to bring smiles and happiness to the kids, women and men of this region. Together, we all can make a change towards human welfare and development. With Nobujibon means, Novo is in Portuguese called, its meaning is new, and Jibon is Indian word, is life. So simply new life. We have tried to give new life where there was no life, and we have succeeded tremendously in it. We have got 100% honesty to do things rightly. Anyone help us to do any project, they are very happy that we have worked 100% and they have come, inspected and seen what we have done. We are fulfilling 100%. We have no other interest. We live on our own income. We do not take nothing from the organization, only we give. Our trustees are very honorable and dignified people. All have got their own source of income. They only give, and I am ever so grateful for them.